হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে যে প্রশ্ন করলাম উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, পার্ল নামক কবিতাটি, যেটা অ্যাংলো নরম্যান থেকে নেওয়া হচ্ছে, পার্ল নামক কবিতাটি কোন ম্যানুস্ক্রিপ্টে পাওয়া গেছে? কটন নেরো ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, কটন নেরো ম্যানুস্ক্রিপ্টে পাওয়া গেছে। দ্বিতীয় প্রশ্ন হলো, পিয়ার্স দ্য প্লাউম্যান এই কবিতাটি উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা, কিন্তু এই কবিতাটির সম্পূর্ণ নামটা কি? দ্য ভিশন অফ উইলিয়াম কনসার্নিং পিয়ার্স দ্য প্লাউম্যান। বাহ, ভেরি গুড। ভক্স ক্লেমেন্টিস কার লেখা? জন গাওয়ার। কনফেসিও অ্যামেনিটিস কার লেখা? জন গাওয়ার। ভেরি গুড। ফোর পিসকে আমরা সবাই জানি, ফোর পিস আমরা সবাই জানি, কিন্তু ফোর পিস এবং জন হেইউড লিখেছে, কিন্তু সেটা প্রশ্ন নয়। ফোর পিস কি 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 কি? ভেরি গুড। প্যাডলার, পামলার, পার্ডনার অ্যান্ড পটকিও। এবার বলছে আমরা চারটা সাইকেলের কথা পাই, ঠিক আছে? চারটা সাইকেল কি কি ছিল? চেস্টার, ইয়র্ক, ওয়েকফিল্ড অ্যান্ড কভেন্ট্রি। রাইট, অ্যাবসলিউটলি গুড। উত্তর ঠিক বলছো, একদম দারুণ প্রস্তুতি নিয়েছো। আচ্ছা, কুকু সং, বুঝতে পারলে? এই কুকু সং, রাইট, এটার মধ্যে কি লিরিক্স পাই? এটা একটা মিডিয়েভাল লিরিক্যাল পোয়েম, এটা একটা মিডিয়েভাল লিরিক্যাল পোয়েম। আচ্ছা, এখানে বলবে পপুলার মিডল ইংলিশ রোমান্সেস এর দুটো নাম বলো। পপুলার মিডল ইংলিশ রোমান্সেস। ওকে ওকে, গাই অফ ওয়ারউইক, বেবিস অফ হ্যাম্পটন, তাই না? এগুলো তো বলা যেতে পারে। আচ্ছা, মিডল ইংলিশ অ্যালিগরিক্যাল রাইটিং, ঠিক আছে? মিডল ইংলিশ অ্যালিগরিক্যাল রাইটিং অনেকগুলোই ছিল, তাদের মধ্যে কয়েকটা নাম বলো। ঠিক, অ্যাবসলিউটলি। একটু কনফিডেন্সের সাথে বলো, জোরে বলো। আচ্ছা, চার্লস ওয়ানকে কখন বিহেড করা হয়েছিল? সাল দিয়ে দিয়েছি। চার্লস ওয়ানকে কখন বিহেড করা হয়েছিল? মানে যত জঘন্য প্রশ্ন আছে সব দিকে জঘন্য মনে হয় সাল। সালকে মনে রাখার তো কি ট্রিক্স, মুখস্থ। সাল বলো। চার্লস ওয়ানকে কখন বিহেড করা হয়েছিল? 1649। 1649। কমনওয়েলথ লিডার কে হয়েছিল? কমনওয়েলথের লিডারটা কে ছিল? অলিভার ক্রমওয়েল। কি নাম ছিল? অলিভার ক্রমওয়েল, তাই না? আচ্ছা, বলো আমাকে এটা। স্প্যানিশ আর্মাডা ডেস্ট্রয় হয়েছিল, ধ্বংস হয়েছিল কত সালে? 1588। 1588। সাউন্ডগুলো একটু আস্তে আস্তে আসছে, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, বলবি রানী এলিজাবেথ কখন মারা যাচ্ছেন? 1603। ম্যাগনা কার্টার কি জিনিস? আচ্ছা, 1215 খ্রিস্টাব্দে কিং জনসকে সব জমিদারগুলো ঘিরে ধরলো, ব্যারন্স গুলো, এবং কি বললো? একটা চুক্তিপত্রে আপনাকে সাইন করতে হবে যেখানে রাজাও আইনের আওতায় আসবে। হ্যাঁ না? ঠিক, ওকে ভাই। কয়েকটা ইউনিভার্সিটি উইটস এর নাম বল আমাকে। কয়েকটা ইউনিভার্সিটি উইটস এর নাম। ওকে ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এইটা বলতো আমাকে, 1381 কি হয়েছে? 1381 পিজেন্ট রিভোল্ট। 1349 কি হয়েছিল? ব্ল্যাক ডেথ হয়েছিল। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, উর্মুলামে কটা লাইন রয়েছে? আচ্ছা, বলবে এটা অ্যানবাইট অফ ইনভেট কার লেখা? ড্যান মাইকেল অফ নর্থগেট। ড্যান মাইকেল অফ নর্থগেটের লেখা। চসার তার জীবদ্দশায় কজন রাজাকে দেখে গেছে? 3 জন। কি কি? দুজন। হু ওয়ার দ্য কিংস ডিউরিং দ্য এজ অফ চসার? এডওয়ার্ড দ্য থার্ড আর রিচার্ড দ্য সেকেন্ড। দুজন। হেনরি দ্য সেভেন্থ। আচ্ছা, ওটা চেক করে নিচ্ছি আমি, এখনই আমি দেখে নিচ্ছি, দাঁড়া, এটা কমপ্লিট করতে দে। কিন্তু দুইজন তো বটে নিশ্চিত ভাবে, এডওয়ার্ড দ্য থার্ড এবং রিচার্ড দ্য সেকেন্ড। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। এইটা বলবে ইউটোপিয়া কে লিখেছে? সে থমাস মোর। এভরিম্যান কি ধরনের নাটক? মোরালিটি প্লে। মোরালিটি প্লে। আচ্ছা, গামার গার্টেন্স নিডেল কার লেখা? নো মাই ব্রাদার, উইলিয়াম স্টিভেনসন। উইলিয়াম স্টিভেনসন 16th সেঞ্চুরিতে লিখেছে। নিকোলাস উডাল, শুনবে, কি লিখেছে? র্যালফ রয়স্টার ডয়স্টার। র্যালফ রয়স্টার ডয়স্টার।
গর্ভোডাক্সের আরো একটি নাম আছে, কি নাম? থেরেক্স অ্যান্ড পোরেক্স, তাই না? ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। এই তো হয়েছে, প্রস্তুতি হয়েছে। মটেডি অথার কার লেখা? স্যার থমাস ম্যালোরি। কি নাম? স্যার থমাস ম্যালোরি। উইলিয়াম শেক্সপিয়ার কটা সনেট লিখেছে, কটা নাটক লিখেছে? 154টা সনেট, 37টা নাটক। মিস্টার ডাব্লিউএইচ কে ছিল? উইলিয়াম শেক্সপিয়ার বন্ধু ছিল, কিন্তু মিস্টার ডাব্লিউএইচ এর অরিজিনাল নামটা কি হতে পারে? উইলিয়াম হার্বার্ট হলেও হতে পারে। ডার্ক লেডি কে ছিল? মেরি ফিটন ছিল। কি নাম ছিল? মেরি ফিটন। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার তার ডার্ক যে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত 4টা ট্র্যাজেডির নাম বলা আগে। ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, হ্যামলেট। ভেরি গুড। উইলিয়াম শেক্সপিয়ারের আর্লি কমেডিগুলোর নাম বলো। কমেডি অফ এরর্স, লাভ লেবার লস্ট, টু জেন্টলম্যান অফ ভেরোনা। ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাচুয়ার কয়েকটা কমেডি বলো। এজ ইউ লাইক ইট, মাচ ডু অ্যাবাউট নাথিং, 12 নাইট। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমান হিস্ট্রির উপর লেখা নাটক বলো। জুলিয়াস সিজার, অ্যান্টোনিও এবং ক্লিওপ্যাট্রা। আচ্ছা, এই চরিত্রটি কোন নাটকে পাওয়া যায়? রোজালিন চরিত্রটি অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। ওকে। পোলোনিয়াস চরিত্রটি হ্যামলেটে পাওয়া যায়। ওকে, দ্যাটস ভেরি গুড। টাস্টন চরিত্রটি অ্যাজ ইউ লাইক ইট। ইয়াগো চরিত্রটি ওথেলোতে পাওয়া যায়। অরজিনো চরিত্রটি 12th নাইটে পায়। সাইলোক এবং অ্যান্টোনিও এবং পর্সিয়া চরিত্রটি দ্য মার্চেন্ট অফ ভেনিসে পাওয়া যায়। ওকে, দ্যাটস ভেরি গুড। এইটা বলবে যে কোন মহারাজা 1603-এ রানী এলিজাবেথ মারা যাওয়ার পর সিংহাসনে বসেছিলেন ইংল্যান্ডের? জেমস ওয়ান। কিন্তু স্কটল্যান্ডে ওকে কি বলা হতো? জেমস দ্য সিক্স। জেমস দ্য সিক্স ছিল স্কটল্যান্ডে, ওকে বসানো হলো সিংহাসনে জেমস দ্য ওয়ান হিসাবে, তাই না? ওই রাজাটাকে। আচ্ছা, জেমস দ্য ওয়ান একটা লিটারেরি কাজ কিছু করেছিল, সাহিত্য সম্বন্ধীয়। কি কাজ করেছিল জেমস দ্য ওয়ান? অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল। অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল, দ্যাটস ভেরি গুড। অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল লিখেছিলেন। খুবই ভালো উত্তর দিচ্ছ। এইখানে একটা প্রশ্ন করলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আমাকে উত্তর দাও। চার্চ অফ ইংল্যান্ড কত সালে স্থাপিত হয় এবং কার দ্বারা? 1534 হেনরি দা এইটের দ্বারা। হেনরি দা এইটের দ্বারা। ওকে, এটা বলো ডিউডিডস কারা ছিল? ড্রুডিডস কেল্টিকদের পুরোহিত, যাদের প্রচুর সামাজিক সম্মান ছিল, রাজনৈতিক সম্মান ছিল, এবং যাদের সাথে আলোচনা করে সমস্ত কিছু রাজনৈতিক ডিসিশন নেওয়া হতো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, স্ট্রিপ সিস্টেম কি? স্ট্রিপ সিস্টেম কি অ্যাংলো নরমান যুগের? বলো স্যার। স্ট্রিপ মানে লম্বা লম্বা দাগ, জমিগুলোকে লম্বা লম্বা দাগের মতো রাখা তো ভূমিক্ষয় রোধ করার জন্য। তুমি ঠিক উত্তর দিচ্ছিলে ম্যাডাম, ভূমিক্ষয় আটকানোর জন্য। এবং এই লম্বা লম্বা জমিগুলো কোনো একটা লোকের হতো না, কি বহু জনের হতো, তাই না? স্ট্রিপ সিস্টেম ভূমিক্ষয় রোধ হতো এবং এটার প্রপার ডিভিশনও হতো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। এখানে আমাকে বলো, প্রোথ্যালামিয়ান কার লেখা? এডমন্ড স্পেন্সার। এপিথ্যালামিয়ান কার লেখা? হলি সনেট কার লেখা? জন ডান। সংস এন্ড সনেটস কার লেখা? বলো। জন ডান। ভেরি গুড। অ্যাস্ট্রোভেলেন্স স্টেলা, আর্কেডিয়া, অ্যাপোলজি ফর পোয়েট্রি। ওকে। পলিঅলবিয়ন, মাইকেল ড্রাইটন। কি নাম? মাইকেল ড্রাইটনের লেখা। আচ্ছা, ট্রাভেলস কার লেখা? স্যার জন ম্যান্ডিবেল। কার? স্যার জন ম্যান্ডিবেল। দ্য বুক অফ ফেথ কার লেখা? রিগনাল পিকক। অ্যাবসলিউটলি কারেক্ট। পাস টাইম অফ প্লিজার, পাস টাইম অফ প্লিজ স্টিফেন হবস। তুমি যেটা বলছো ওটা শিপ অফ ফুলস, আলেকজান্ডার বার্কলে। আলেকজান্ডার বার্কলে, শিপ অফ ফুলস, শিপ অফ ফুলস। আচ্ছা, চসারের লেখা ক্যান্টারবেরি টেলস খুবই বিখ্যাত, কিন্তু ক্যান্টারবেরি টেলসে কতজন পূর্ণার্থী পূর্ণ অর্জনের জন্য যাচ্ছে? চসারকে নিয়ে 29 জন। হ্যাঁ, 28+1 29 জন, তাই না? মাঝখানে ওরা একটা জায়গায় সরাইখানায় দাঁড়াচ্ছে। সরাইখানার নাম কি? ট্যাবার্ডি। ওদের যাওয়ার উদ্দেশ্য কোথায়? কোথায়? জেরুজালেম। ধর্ম না, ধর্ম করতে যাচ্ছে। আচ্ছা, বলবে এখানে বলো আমাকে। হ্যাঁ, 13 নয়, 30। তো ওটা কোনো কোনো বই দিয়েছে, কিন্তু এটা 29টা নেই। মুলতান খানে দিয়েছে ওটা, কোনো কোনো বই দিয়েছে। ওটা 29-ই রাখবে। 28+1 ছিল, ঠিক আছে? 29। মানে বইগুলো তো অনেক সময় এলোমেলো দিয়ে দিচ্ছে। আচ্ছা,
তোমাদের তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে, তবু দেখি একবার পুরনো জিনিসগুলো আলোচনা করে দেখি। তো বলো তো, বিউল কাকে কাকে মেরেছিল? তিনটা রাক্ষসকে মেরেছিল তো। কি কি রাক্ষস? গ্রিন্ডল, মেরিউল আর ড্রাগন। এইগুলো মনে হয় ভুলবিই না, তাই না? ওকে ফাইন। আচ্ছা বলতো, মহারাজাটা ভোজ খাওয়ার জন্য একটা মহল বানিয়েছিল, সেই মহলটার একটা নাম দিয়েছিল। কি নাম ছিল? হিয়ারট। মহারাজাটার নাম কি ছিল? হ্রদগার। নামটার মধ্যে একটা জোর আছে ভাই, হ্রদগার। ধর এর নামটা লালটু বাদ দিয়ে দিলাম, হ্রদগার। কিরকম একটা জোরালো লোক মনে হচ্ছে, হ্রদগার, তাই না? কোথাকার রাজা ছিল? ডেন্সের রাজা, ডেন্সের রাজা, তাই না? আচ্ছা, বিউল আসছে, লড়াই করছে, বিউল জিতছে, ঠিক আছে। আচ্ছা, আগে রাজীব বল রে, একটা রাজা ছিল, রাজার নাম ছিল কিং অ্যালফ্রেড। ও ডেন্সদের সাথে, ডেন্সের ডাকাত দলের সাথে লড়াই করেছে। সেই ডাকাত দলটার নাম ছিল আবার দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। একটা ট্রিটি সাইন করেছিল, সাইনটার নাম কি? ওই ট্রিটি নাম ট্রিটি অফ ওয়েডমোর। কিন্তু এই চুক্তির ফলে ডেন্সবাসীরা একটা জায়গা পেল যেখানে ওরা শান্তিপূর্ণভাবে থাকছিল। অলরাইট, আন্ডারস্ট্যান্ডেবল। নাও অনেক দিন পর আবার ডেন্স ডাকাতরা আবার আক্রমণ করলো। তখন অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজা শেষবারের মতো ফাইট করেছিল এবং ওদের হারিয়ে দিয়েছিল। সেই শেষ রাজাটার নাম কি? কিং হ্যারোল্ড। কি নাম? কিং হ্যারোল্ড। কিন্তু কিং হ্যারোল্ড তার পরের যুদ্ধটাতেই পরাজিত হলো কার দ্বারা? উইলিয়াম দ্য কনকারার, উইলিয়াম দ্য ফার্স্ট। ও কোথা থেকে এসেছিল? ফ্রান্স থেকে এসেছিল, ডিউক অফ নরম্যান্ডি, ডিউক অফ নরম্যান্ডি। ওকে, ব্যাটেল অফ হেস্টিংস, ওটাই তো 1066। বলো না, হ্যাঁ ড্যানিশ ডাকাতের তো ওটা তো চলে গেল, ডাকাতরা শূন্য হয়ে গেল, মানে ডেন্সের ডাকাতরা তো মরে গেল। কিন্তু তাতে কি হলো? কিং হ্যারোল্ডের শক্তি ক্ষয় হয়ে গেছিল, বুঝতে পারলে কি না? তারপরে ফ্রান্সের লোকজন আক্রমণ করে। আচ্ছা, জেনেসিস বি কি? এক কথা হচ্ছে বাইবেলের একটা চ্যাপ্টার, বাইবেলের একটা পার্ট, জেনেসিস বি, ঠিক আছে? যেটাকে ধরা হয় কিডমন লিখেছে। কে লিখেছে? কিডমন মনে করা হয়, ঠিক আছে? ইন্টারপোলেশন ইন্টু জেনেসিস। আচ্ছা, বলছে কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিলেন। ও 5টা ট্রান্সলেশন কি আমাকে বলতে পারবে? বলো। প্যাস্টোরাল কেয়ার অফ গ্রেগরি, আর বাহ, ভেরি গুড। সার্মোলিপিয়াডে অ্যাংলোস কে লিখেছে? অ্যাংলো স্যাক্সন যুগের দুজন কবির নাম বলো। কিডমন আর সিনিউর। একজন ঐতিহাসিকের নাম বলো, বেদে, তাই না? ওকে, তারপর বলো অ্যাংলো স্যাক্সন যুগটাতেই 3জন প্রোজ রাইটার, কবিতা লেখেনি, প্রোজ রাইটার, অ্যালফ্রিড, উলস্টান, কিং অ্যালফ্রেড। ভেরি গুড। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে না হয় আমরা হিরোইক পোয়েমও পাই, এলিজিও পাই, অ্যাংলো স্যাক্সন যুগে রিলিজিয়াস পোয়েমও পাই। হিরোইক পোয়েমগুলোর নাম বল। হ্যাঁ বলো। দেখ বলছি, যুদ্ধ সব নাম থাকবে। ব্যাটেল অফ বুনানবার্গ, ফাইট অ্যাট ফিন্সবার্গ, ব্যাটেল অফ মেলডন, উইথসিথ, ওয়ালডার, তাই না? এই সমস্ত। আচ্ছা, এলিজিগুলোর নাম বলতে পারবে? সিভারার, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, দ্য রুইন, উলফ অ্যান্ড হেড ওয়াচার, তাই না? আচ্ছা, রিলিজিয়াস পোয়েমগুলোর নাম বলতে পারবে? অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েমস, খ্রিস্ট, এলিনা, জুলিনা, খ্রিস্টান, স্যাটান, ড্যানিয়েল, তাই না? এই সমস্ত। ফিনিক্স, ড্রিম অফ দ্য রোড। ভেরি গুড। আচ্ছা, অ্যাংলো নরম্যান যুগে রোমান্স লেখা হয়েছিল। কয়েকটা রোমান্সের নাম বল। ম্যাটার অফ ইংল্যান্ড, ম্যাটার অফ ব্রিটেন, ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ রোম, তাই না? বোডেলের ক্লাসিফিকেশন অনুযায়ী। আচ্ছা, অ্যালিটারেটিভ পোয়েমও লেখা হয়েছিল। পার্ল, ক্রেসেন্ট, পিউরিটি, সাগাউইন অ্যান্ড গ্রিন নাইট, তাই না? অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েম বলেন। ফর্মুলাস, হ্যাঁ, কারসার মুন্ডি, সিনার্স, পাপিরা সব সতর্ক নাকি? ওকে, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ বল। ক্রিক অফ কনসায়েন্স, ঠিক বলেছিস, ঠিক। অন্তর্দংশন নাকি? ওকে, ভেরি গুড। অ্যাংলো নরম্যানটাও তো বলে দিলি তোরা, তোদের ফাঁসাবো কোথায়? দাঁড়া, চসারে ফাঁসবি না, চসারে ফাঁসবি না। চসারে বলো তো কি কি লেগেছে চসার? আর ক্যান্টারবারি টেলস বাদ দিয়ে দ্য রোমান্ট অফ দ্য রোজ থেকে কপি, রোমান্ডিলা রোজ থেকে কপি, দ্য রোমান্ট অফ দ্য রোজ, ফ্রেঞ্চ এজটাতে লেখা। ইটালিয়ান এজে
দ্য লিজেন্ড অফ গুড উইমেন। ঠিক আছে, তাহলে চসারের জীবনধারা থেকে 3 ভাগে ভাগ করা যায়, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং ইংলিশ। আচ্ছা, চসার বাদ দিয়েও তো আরো দুজন ভালো রাইটার ছিল এই যুগটাতে, কি কি নাম? জন গাওয়ার, উইলিয়াম ল্যাংল্যান্ড। জন গাওয়ার ভক্স ক্লেমেন্টিস লিখছে, আর উইলিয়াম ল্যাংল্যান্ড পিয়ার্স দ্য প্লাউম্যান লিখছে। আচ্ছা, এই যুগে দুটো গ্রুপ তৈরি হয়েছিল, একটা হচ্ছে স্কটিশ চসারিয়ান বলা হয়, একটা হলো ইংলিশ চসারিয়ান। নাম বলতে পারবি কেউ? ওকে, দ্যাটস ভেরি গুড। আর বলো। হ্যাঁ, ওই সমস্তই নাম ছিল। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসছে, এখানে একটা খুব ভালো প্রশ্ন এসছে, বলবে রেনেসাঁ যুগটাতে রেনেসাঁর কেন্দ্রবিন্দু কোথায়? রেনেসাঁ কোথায় হয়েছে? ইটালি। কোথায়? সোর্সটা হচ্ছে কিন্তু সর্বদা ইটালি। ইটালিতে রেনেসাঁ যখন এলো তখন একটা ছোট ছোট কবিতা ছড়িয়ে পড়লো, যেটাকে সনেট বলা হয়। উপরে 8টা লাইন থাকে, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন, অক্টেট এবং সেস্টেট। এই যে উপরের 8টা লাইন, নিচে 6টা লাইন এবং 14 লাইনের কবিতা, এটাকে সনেট বলা হচ্ছে। এটাকে কে পপুলারাইজ করেছিল ইটালিতে? পেত্রার্ক। কে? পেত্রার্ক। কার জন্য লিখেছিল? লরা কে ছিল? তার গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা, তো ইংল্যান্ড থেকে দুটো জেন্টলম্যান এলেন ইটালিতে, ওয়াট এবং সুরি। ওরা এটা কপি করে নিয়ে গেল এবং ইংরেজিতে ট্রান্সলেট করলেন। একটা বইয়ে প্রকাশিত হয়েছে, সেই বইটার নাম কি? টোটালস মিসেলানি। টোটালস মিসেলানি কত সালে প্রকাশিত হয়েছিল কে বলতে পারবে? আচ্ছা বলো, ইংল্যান্ডে ছাপাখানা কে এনেছিল? ক্যাক্সটন, উইলিয়াম ক্যাক্সটন নাকি? উইলিয়াম ক্যাক্সটন। ভেরি গুড, ভেরি গুড। পিলগ্রিমস, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস কার লেখা? জন বানিয়ান। খেয়াল রাখবে, কি নাম? জন বানিয়ান। ডায়েরি কার লেখা? পেপসের লেখা। ঠিক আছে, ওকে, এগুলো পিছনে চলে যাচ্ছে যদি। হ্যাঁ, সেই জন্য খুঁজে পাচ্ছিলেন না নাকি? তোমাদের অতটা নেই। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, এইটা হয়ে গেলে আমি ছুটি দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তারপর কি কোয়েশ্চেনটা ছিল? একটা প্রশ্ন করলে না, সেটা আলোচনা করে দিচ্ছেন। আচ্ছা বলো তো, ডক্টর ফস্টাস কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। গল্পটা কি বল ডক্টর ফস্টাসের? একটা জার্মানির পণ্ডিত ছিল, তার সব পড়াশোনা শেষ, পণ্ডিত হয়ে গেছে, নিয়ে বললো এবার আমি ব্ল্যাক ম্যাজিক শিখবো। তখন শয়তানের সাথে কন্ট্যাক্ট করছে, শয়তানকে বলছে আমি 14 বছর তোমার শয়তান তুমি আমার হয়ে 14 বছর গোলামি করো, তারপর অনন্তকাল পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে থাকবো। নিয়ে তারপর শয়তান ওই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, নিয়ে তারপর 14 বছর মজা করে নিচ্ছে। আর তারপরে শেষ, যখন 14 বছর শেষ হচ্ছে, প্রচুর কান্নাকাটি হচ্ছে, নিয়ে শেষে কি হচ্ছে? শয়তান ওকে ধরে নিয়ে চলে যাচ্ছে ওর আত্মাটাকে। সো দিস ইজ দ্য স্টোরি অফ ডক্টর ফস্টার। এখানে রেনেসাঁ স্পিরিট দেখতে পাই আমরা।